এবং তার সাথ ক্যামেরাটা দেখাচ্ছে না কেন? মানে তখন ফ্ল্যাশটা হয়নি তো। এখানে থাকলে হচ্ছে না। মানে বাতিটা তো ইয়া দেখাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে একটা অধ্যায় পড়ি, তারপরে হ্যাঁ না, ওই ওনারা হচ্ছে অনেক আশা ইয়ে আছে তো। তাহলে হচ্ছে ভক্তি যোগটা আমি বলতে বলি ফেলাই। তারপরে হচ্ছে প্রথমটাও যাতে হ্যাঁ, কোনো কথাই খারাপ নাই, তুলনায় হয় না। মানে মানে সে প্রত্যেকটা অক্ষরই ভালো, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অক্ষর মানে মানে গীতার আছে তাহলে আছে গীতার আছে ভক্তি যোগ নাকি? ভক্তি যোগ 20টা শ্লোক আছে, মানে তাহলে অল্পতে হয়ে যাবে না। তাহলে ভক্তি যোগ আমি ইয়া করি, তারপরে আছে হ্যাঁ করে যাচ্ছি। ভক্তি যোগ 10ম অধ্যায়, না ভক্তি যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। এই ভক্তি যোগের মাধ্যমে আছে মানুষের হচ্ছে বিশুদ্ধ ভক্তির উৎপন্ন হয়, এবং হচ্ছে ভগবানের পরিচয় চাওয়া বা কারো পরিচয় না পাওয়া পর্যন্ত কারো প্রতি কারো হচ্ছে ভক্তি জন্মে না। না, তাহলে হচ্ছে পরিচয় পাওয়ার পরেই অর্জুনের হচ্ছে ভগবানের প্রতি ভক্তি এসেছে না। যতক্ষণ পর্যন্ত তার পরিচয় পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে ভক্তি ফুটে উঠবে না। এখন আমাদের দেশে হচ্ছে প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা মনে করেন এইখানে যদি তার হচ্ছে পরিচয় ছাড়া যদি চলে আসে, গোপনে যদি চলে আসে, তাহলে আমরা কোনো যে একই মতন চেহারা আছে, প্রধানমন্ত্রীর মতোই চেহারা, কিন্তু কোনো লোকজন নাই, হয় না হয়, কিন্তু তাকে সেইভাবে আমরা সম্মানে করব। আর যখন বাহিনী নিয়ে চলে আসবে তখন আমরা স্যালুট মারিব, স্যালুট মারিব না। হ্যাঁ হ্যাঁ, তাইলে হচ্ছে পরিচয় ছাড়া মানে কখনো হচ্ছে কারো প্রতি ভক্তি আসে না। ঠিক আছে, পরিচয় সেজন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আছে ভগবানকে জানতে হবে ও বুঝতে হবে, এবং আছে শাস্ত্র জানতে হবে। শাস্ত্র জানা মানে ভগবানের পরিচয় জানা, আর শাস্ত্র না জানা মানে তার পরিচয় না জানা, মানে চেনা না, মানে তত্ত্ব, মানে তত্ত্ব। হ্যাঁ, তাহলে আছে ভক্তি যোগ। আমি একটা নে পড়ি ইয়া পড়েছি, আমি আছে মুখস্থ বলতেছি। হ্যাঁ, ওম শ্রী ভগবান উবাস। না, এখানে হচ্ছে অর্জুন হচ্ছে প্রথমে প্রশ্ন করেছে যে এবং অর্জুন উবাস এবং সতত যুক্তা ইয়ে ভক্ত স্তম্পজ উপাসতে ইয়ে চাপি অক্ষরম তেষাম ইয়াগ কে বিত্তমা ভগবান উবাস ময়্যা শক্ত মানবে মাম নিত্য যুক্ত উপাসতে চোদ্ধ্যা পরপেতস্তে মে যুক্ততম মতা ইয়ে তো অক্ষরম অনির্দেশমভক্তম পর্যুপাসতে সমনিয়ম সর্বত সমগা সিদ্ধম চ পুরস্ত সুলম ধর্মম
সমনিয়মেন্দ্র গ্রামং সর্বত্র সমবুদ্ধায় তে পাপুবন্তি তে মামেব সর্বভূতে তে রতা ক্লেশোধিকতার অবক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুগ্ধাম দেবদ্ভি ব্যাপতি ये तु सर्वाणि कर्माणि सनरसमत्परा अनन्यैव मां ध्यायन्तो उपासते तेषामहं समुद्धता मृत्यु संसार सागरात् भविनशिरात् पात्त मयि अवसितो चेतसाम् मयि एव मनोऽध्वसत् मयि बुद्धि निवेशतात् निवेशयसि मयि एव अधूतं न संशय अधूतो न संशय आत्मसिद्धं समधातुं सकलय मयि स्थिरम् अवश्यो जगनो अवश्यो जगनो मामिष्याप्तुं धनञ्जय अवश्योऽपि असमतोषि मद्रजिन्वाश्रितो अवश्य असमतोमि मद्रजिन्वाश्रितो पुरोन्नति पूर्वं स्थितिम् अवाप्स्यति सर्वकर्मफलं त्यागं स्थितिम् अवाप्स्यति अदिश्य सर्वभूतानां नित्यकरुणैव स सर्वकर्म फलं यदात्मवान् अवश्योऽपि असंतोषी से हि ज्ञान अभ्यासात् ज्ञानात् धनात् विशिष्यते ध्यानात् सर्वकर्म फलं त्याग शान्ति अनन्तरं नादिश्य सर्वभूतानां नित्यकरुणा एव स निर्ममनि अहङ्कार समसुख दुःखं खमि सन्तोष सततं योगी तदत्त दृढनिश्चय मयि अर्पित मनोवृत्ति यदात्मवान् जन्मादुष्टे लोकानौदिते य अष्टमश भाई उद्योग वेग शस मम प्रिय अनपेक्ष शुचि देख उदासीन गतपेत सर्वांग परित्यागी भक्तिमान समे प्रिय न इष्टति न दृष्टि न सचति न कांक्षति शुभ शुभ परित्यागी भक्तिमान समे प्रिय समशत्रे समित्य स तथा मान अपमान शीतोष्ण सुख दुख सुख समसंग अवस्थित तुल्य निंद स्थित मौनी संतुष्ट ज्ञान केनचित् अनिकेत स्थिरमति भक्तिमान में प्रिय नर ये तु धर्म अमृतमीदं तथा उत्तम पर्युपासते सुतधाना मत्परमा भक्तस्ते मे अतिम प्रिया इति गीता भक्ति योग समाप्तम श्री कृष्ण अर्जुन ब्रह्म विधायक उपनिषदु भक्ति योग দ্বাদশ অধ্যায় সমাপ্তম শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ না তারপর দুই তিনটা একটা পরে একটা শ্লোক করতে হবে আমরা হচ্ছে গীতার হচ্ছে ক্ষেত্র যোগ ক্ষেত্র যোগের হচ্ছে এই যে আমরা যে হচ্ছে ভগবানকে যে প্রসাদ নিবেদন করেছি না না তাহলে ভগবানকে আমরা প্রসাদ নিবেদন করছি কিন্তু হচ্ছে ভগবান প্রসাদ হচ্ছে গ্রহণ করছে কিনা না তাইলে হচ্ছে আমরা কিভাবে বুঝি ভগবান আসলে প্রসাদ গ্রহণ করে কিনা না সেজন্য এখানে বলছে যে গীতার আছে 14 এখানে আছে 13 নম্বর শ্লোক আছে যে জগদীশ চন্দ্র ঘোষের এবং আছে যথাযথ গীতাতে আছে সেখানে আছে 14 নম্বর শ্লোক এবং আছে এই শ্লোকটাই যে ঐতরবীয় উপনিষদের তৃতীয় অধ্যায়ের আছে 16 নম্বর শ্লোক মানে উপনিষদের শ্লোক আছে 16 নম্বর এইখানে বলছে যে সর্বত পনিপাদম সর্বত কি শিরোমুখম সর্বত স্থিতি মহালোকে সর্বমাবৃতম তিষ্ঠতি যে সর্বদিকে তাহার হস্ত মানে আছে হাত পদ মানে আছে পা সর্বদিকে তাহার হস্ত পদ সর্বদিকে তাহার চক্ষু মানে চোখ এবং মস্তক মানে আছে মাথা মুখ মানে সর্বদিকে তাহার মুখ ও সর্বদিকে তাহার কর্ণ এই রূপে এই লোকে সমস্ত পদার্থ ব্যাপী তিনি অবস্থিত আছেন সেজন্য বলছে সর্বত পানিপাদম
তৎ সর্বত অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমা লোকে সর্বমাবৃতম তিষ্ঠতি। মানে সর্বদিকে তার হস্তপদ, মানে ভগবানের যে এখানে যে হাত পা আছে কিনা, মানে তার হাত পা সব দিকে বিস্তৃত আছে। তার আছে মস্তকও সব দিকে, তার চোখও সব দিকে, এবং হচ্ছে তার মুখও সব দিকে আছে, এবং তার কর্ণ সব দিকে আছে। এরূপে লোকে সমস্ত লোক ব্যাপিয়া তিনি অবস্থিত আছেন। উনি সর্বব্যাপী আছেন, ভগবান সর্বব্যাপী। তারপর আছে সর্ব ইন্দ্রিয় গুণ ভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম অশক্তম সর্বভূতেশ্বৈব নির্গুণ তৎ গুণ গুণ ভক্তি। যে তিনি আছে চক্ষুদি সমুদায় ইন্দ্রবৃত্তিকে প্রকাশমান, অথচ সর্ব ইন্দ্র বিবর্জিত নিঃসঙ্গ এবং সর্বসঙ্গ শূন্য, অথচ সকলের আধার স্বরূপ নির্গুণ, অথচ সত্যাদি গুণের ভোক্তা এবং পালক। তাহলে আমরা দেখি যে ভগবান হচ্ছে সর্বব্যাপী আছে, সর্বব্যাপী, তার আছে হাত পা চোখ মুখ মস্তক যা আছে সবকিছুই আছে। যদি আমি তাকে এইখানে দেবো, এখান থেকে তিনি আছে তার হচ্ছে ভোগটা সে গ্রহণ করে নেয়, ঠিক না? তাহলে এইটা হচ্ছে আমরা হচ্ছে দ্রব্য, যার দ্রব্য দান রূপ হচ্ছে যজ্ঞ সম্পন্ন করতেছি। আমাদের হচ্ছে যজ্ঞ আছে, গীতায় আছে 4th অধ্যায় আছে 5 ধরনের যজ্ঞের কথা বলা আছে, যে দ্রব্যযোগা তপযোগা যোগযোগা তথাস্পরে সাধ্যায় জ্ঞান যোগ্য যতত সংশ্লিষ্ট বোধ। যে দ্রব্যযোগ্য, তপযোগ্য, যোগযোগ্য, সাধ্যায় জ্ঞান যোগ, মানে এই 5 ধরনের যজ্ঞ। 5 ধরনের যজ্ঞের মধ্যে এখন আমরা যে যজ্ঞটা করতেছি সেটা হচ্ছে দ্রব্যরূপ, দ্রব্য ত্যাগ রূপ যজ্ঞ। মানে এইখানে যে আমরা যে প্রসাদটা দিয়েছি, প্রসাদটার প্রতি কিন্তু আমরা ভগবানকে নিবেদন করে দিয়েছি, এখানে সকল হচ্ছে ভক্তের জন্য। তাই দেখা যাচ্ছে ভগবানের সব দিকে হাত পা চোখ মুখ থাকার কারণেই দেখবেন হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠানে, মানে নাম সংকীর্তনে এবং বিভিন্ন বাড়িতে এবং হচ্ছে হরিবাসরে যে প্রসাদ আমরা সেবন করি, যে কিভাবে রান্না করে করুক তারপরও তার স্বাদ হয়, এবং বাড়িতে আছে অনেক সুন্দরভাবে রান্না করলেও তার কোনো স্বাদ আসে না। কি আসে কি? কারণ হ্যাঁ, অতই স্বাদ হয়, কারণ ভগবান, সেই জন্য ওই যে ভগবান আছে এই প্রসাদটা এইভাবেই হচ্ছে গ্রহণ করে থাকে, ঠিক আছে? ভগবান হচ্ছে তার হচ্ছে তৃপ্তি করেন, মানে তিনি হচ্ছে আত্মতৃপ্তিতেই হচ্ছে অনুভব করেন যে এই ভক্ত আমার কাছে এই জিনিসটা ত্যাগ করেছে। আসলে ভগবান হচ্ছে কোনো কিছু জিনিস গ্রহণ করে না, কোনো কিছু জিনিস হচ্ছে ত্যাগ করে না, কারণ হচ্ছে ওই প্রসাদটা যে আছে ওই প্রসাদটাও হচ্ছে ভগবান। সেই জন্য হচ্ছে ওই যে আমরা হচ্ছে ভাত খাওয়ার একটা মন্ত্র বলি না, যে ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম হুতম ব্রহ্ম বৈতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি না, যে যে অগ্নিটা আছে সেইটাও ব্রহ্ম, যে ঘিতটা দিচ্ছে সেইটাও ব্রহ্ম, যে অন্নটা পতঙ্গ সেটাও ব্রহ্ম, আমিও ব্রহ্ম তুমিও ব্রহ্ম, মানে সকল দ্রব্যই আছে ব্রহ্ম, আর সবকিছু আছে ব্রহ্মময়। হ্যাঁ, মানে সবকিছুই আছে ব্রহ্মময়, মানে সবকিছুই আছে ভগবানময়, মানে আমার ভিতরেও ভগবান রয়েছে। আমরা হচ্ছে পঞ্চ আত্মার কথা বলি না, যে পরমাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, রাত্তারাম, রাত্তা রামেশ্বর না। তাহলে এই যে কয়েকটা রাত্তা রূপে উনি হচ্ছে সর্ব জায়গায় হচ্ছে বিরাজমান। সেজন্য হচ্ছে গীতার হচ্ছে আমার হচ্ছে মুখ্য যুগ, মুখ্য যুগের হচ্ছে 61 নম্বর শ্লোকে উনি বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি ভামায় সর্বভূতানি যন্ত্রাণি মায়া। যে ঈশ্বর আছে সকল জীবের ভিতরে বিরাজমান, মানে ঈশ্বর সর্বভূতানাম, সর্বভূতের ভিতরে ঈশ্বর বিরাজমান। ঈশ্বর সর্ব অর্জুন হৃদ উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি, মানে অর্জুন মানে সকলের হৃদয়ের ভিতরেই মানে তিষ্ঠতি মানে অবস্থান করতেছে, মানে অর্জুন সকল জীবের হৃদয়ে ভগবান বিরাজমান। যে ভামায় সর্বভূতানি যন্ত্রাণি মায়া, এবং সকল জীবকে উনি আছে ওই হৃদয়ের ভিতরে অবস্থান করিয়া, মানে পুত্তলিকার মহাত নাচেয়া বেড়াচ্ছে, সেইভাবে চালাচ্ছে, সেইভাবেই আমরা চলেছি। কিন্তু হচ্ছে আমাদের যে জীবাত্মা আছে এবং পরমাত্মা আছে, ভগবান আছে পরমাত্মা আর আমরা হচ্ছে জীবাত্মা, জীবাত্মা না। তাহলে আমাদের এই জীবাত্মাটা কি হয়,
এই পঞ্চ মহাভূত যে আছে আমাদের শরীরে যে 24টা তত্ত্ব আছে, এই 24 তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, মানে প্রভাবিত হয়ে সে নিজে নিজেই কর্ম করে। তখন হচ্ছে পরমাত্মার নিয়ন্ত্রণে থাকে। পরমাত্মা হচ্ছে কি করে, ওই যে মানে আকাশে যেমন ওই ঘুড়ি মানুষ উড়ায় না, ঘুড়ি উড়ানোর পরে হচ্ছে মানুষ হচ্ছে সুতা ছেড়ে দেয় না, এই ঘুড়িটা আপনা আপনি উড়াক না, উড়ানোর পরে যখন সময় হয় তখন আপনার কোষাকুষি শুরু করে দেয়। সেই রকম হচ্ছে ভগবানও হচ্ছে ওই আত্মাটাকে হচ্ছে উড়ানোর সুযোগ দেয়, যে তুই কতবারই উড়াইস উড়া, না আপনি একদিন তোর ফিতা কোষাচ্ছি আমি। সেই জন্য হচ্ছে ঈশ্বর সর্বভূতানাম হীর উদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভামায় সর্বভূতানি যন্তুরানি মা মায়া। সেই জন্য সে বলছে যে সেই জন্য তুমি হচ্ছে সবকিছুকে ব্রহ্ম উপরে চিন্তা করো, যে তমেব শরণং গচ্ছ সর্বভাবনে ভারত তৎপশ্চাৎ পরম স্থানম প্রাপ্যসি শাশ্বত। ঠিক আছে, তুমি সবকিছুকে হচ্ছে আমাকে উপলব্ধি করো। যদি সবকিছুকে আমাকে উপলব্ধি করতে পারো, তাহলে হচ্ছে তুমি এমন আমার প্রসাদ লাভ করিবে, মানে আমার প্রসাদ লাভ করা মানে কি, আমার হচ্ছে করুণা লাভ করিবে, বা আমার মানে আশীর্বাদ লাভ করিবে। প্রসাদ মানে আশীর্বাদ লাভ করিবে, যে প্রসাদ লাভ করলে তুমি হচ্ছে শাশ্বত হবে, মানে শাশ্বত মানে চিরন্তন হবে। ঠিক আছে, এমন স্থান লাভ করবে যেটা কখনো শেষ হবে না, মানে চিরন্তন একটা স্থান তুমি লাভ করিবে, মানে সনাতন স্থান একটা লাভ করিবে, যেখান থেকে তুমি আর হচ্ছে ব্যাক করিবে না বা ফিরে আসিবে না। যে তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম স্থানম প্রাপ্যসি শাশ্বত, মানে তুমি আমরা চিরস্থায়ী একটা স্থান লাভ করিবে, যেখান থেকে তোমাকে আর ফিরে আসতে হবে না। ঠিক আছে, তারপরে এইখানে বলছে যে এইখানেও ভগবান এখন যে সবকিছু জ্ঞান দেওয়ার পরে তারপরে ভগবান হচ্ছে এখানে একবারে আবার একটা প্রশ্ন বাড়ি দিয়ে দিচ্ছে, যে ইতি জ্ঞান বাক্যাতম গুজ্জতর ময়া মহাবিশ্বিত অশ্বজ যথা ইচ্ছাতি তথা করু, যে তোমাকে আমি খুবই গোপনতম জ্ঞান বললাম, এই গোপন জ্ঞান এবং গুজ্জতম জ্ঞান, খুবই গোপন এবং খুবই গুজ্জতম জ্ঞান তোমাকে বললাম। এখন তুমি চিন্তা করো, ঠিক আছে, তুমি কোনটা করিবে, যথা ইচ্ছা তথা করু, মানে যেইটা হচ্ছে তুমি সেইটাই না। তাহলে ভগবান হচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করছে, ফিরে আবার স্বাধীনতাও দিয়েছে। নিয়ন্ত্রণ মানে যে গুড্ডি মানে ঘুড়ির মানে ঢেরার মতো বান্ধি থুয়ে দিছে আগে থেকে। এই ঠিক ঠিক করতে মানে ঢেরার মতো বান্ধি থুয়ে দিছে এবং হচ্ছে ছাড়িয়েও দিয়েছে, যে তুই হচ্ছে কত দূর ওড়াস উড়া, না। তাহলে ছাড়িয়ে দেওয়া আছে, এই জন্য মনে করেন ছেড়ে দেওয়ার কারণেই মনে করেন আছে আসলে যদি হচ্ছে ভগবানই আমাদের সম্পূর্ণরূপে পরিচালনা যদি করতো, না যদি করিত সম্পূর্ণরূপে পরিচালনা যদি করতো, তাহলে কিন্তু আমাদের পাপ পুণ্যের কখনো বিচার হইতো না। মানে ভগবানই যদি আমাকে চালাইতো, তাহলে কিন্তু আমাদের পাপ পুণ্যের কোনো বিচার হইতো না। হইতো কি, মানে কোনো পাপ পুণ্যের বিচার হইতো না। এই স্বাধীনতা দেওয়ার কারণেই তুমি কি করেছো করো, সেই জন্য হচ্ছে আমাদের পাপ পুণ্যের বিচার আছে, ওই জন্যই বিচার হচ্ছে। মানে ওই যে বলছে, আগে বলছে যে তুমি সবকিছুতে আমাকে ভাবনা করো, তারপর বলছে তোমাকে এই গোপন জ্ঞান প্রদান করলাম, এখন তোমার যা ইচ্ছা তাই করো। ঠিক আছে, এই করলে তারপর এই কর্মফল তুমি প্রাপ্ত হবে, না। সেই জন্য যে গীতার 3য় অধ্যায়ে বলতেছে যে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যত অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয় করে, যে কোনো ব্যক্তি ক্ষণকালের জন্য হচ্ছে কর্ম না করে থাকতে পারিবে না, যে প্রকৃতির গুণের প্রভাবে প্রভাবিত হয়ে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে কর্ম করতে বাধ্য। ঠিক আছে, মানে কর্ম করতে সে বাধ্য হবে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে যে প্রকৃতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণেই মানুষ নিজেকে কর্তা মনে করে, না, যে সব কিছুতে অহংবোধ আসে, যে এগুলো আমি করেছি আমি করেছি আমি করেছি, না। এই যে প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়, মায়ার দ্বারা প্রভাবিত হয়, যেন প্রকৃতি গৃহ মানানি গুণকর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তরহমিতি মন্যতে, না, কর্তরহমিতি। হ্যাঁ, মানে স্বয়ং ভগবানও মানে হচ্ছে এটা জ্ঞানের অভাব, মানে হ্যাঁ মানে হ্যাঁ, আমরা কি আরো আলোচনা করিব?
না, আরো শুনবেন, আরো শুনবেন। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। মানে আরো আছে এনারা শ্রবণ করবে, তাহলে আছে আরো 3-4টা লাইন কই না, আর 2টা শ্লোক বলি। হুম। দেন আর ভক্তরা গীতা শ্রবণ করে গীতা শ্রবণ করে। ভক্ত দেখেন না, আমি আবার আসবো। তাহলে আপনারা গীতা শ্রবণ করেন, বুঝছেন? ভক্তদের আশা আছে না, আপনারা গীতা শ্রবণ করেন, পরে আমি আবার আসবো। কখন আসবেন? আসবে শ্রবণ করে শেষ করে আনন্দ করেন। হুম, তাহলে আছে আমাদের আছে হুম, তাহলে আছে এখানে দেখেন যে আমরা হচ্ছে এই যে গীতার আছে আমাদের আছে 31 নম্বর শ্লোক, ক্ষেত্র ক্ষেত্র যোগের আছে 31 নম্বর শ্লোক আমরা পড়তেছি, বলতেছে অনিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় শিরস্থ অপিকুন্তায় ন করতি ন লিপ্যতি, যে অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় শিরস্থ অপিকুন্তায় ন করতি ন লিপ্যতি। ঠিক আছে, যে অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা, পরমাত্মা হচ্ছে অনাদি, তার কোনো গুণও নাই, মানে তিনি নির্গুণ। ঠিক আছে, যে শরীরস্থপি কোনটা ন করতে না লিপ্যতি, শরীরের কোনো কাজের সাথে সে কখনো জড়িত থাকে না, মানে কোনো কাজে তিনি হচ্ছে অকর্তা, উনি আছে সকল কাজের আছে অকর্তা হিসেবে পরিচিত। মানে কেউ যদি দেখেন যে মারাও যদি যায় না, যে কেউ যদি মারাও যদি যায় দেখবেন হচ্ছে কি বলবে, কখনো বলেন যে ভগবানই নিয়ে গেছে, এই কথা কেউ বলে না। সবাই বলছে ওই ওই কুষ্ঠ রোগে মারা গেছে, নাহলে যক্ষাতে মারা গেছে, না হার্ট অ্যাটাক করেছে, না বলা হচ্ছে বিনা, হ্যাঁ ওই বাহনে গেছে, বিনা চিকিৎসা সে মারা গেছে। হুম, 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 হ্যাঁ, হ্যাঁ। তারপর আছে হ্যাঁ, সৃষ্টিকর্তা কখনো ঘোর গাবে মানে সেই জন্য মানে সেই জন্য হচ্ছে মনে কাছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান আছে কখনো অস্ত্র ধারণ করে নাই, করছে কি? সেই জন্য হচ্ছে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণে আছে একটা প্রবাদ প্রবচনে তৈরি হয়েছে। সবাই বলে সেই প্রবাদ প্রবচনে শিক্ষিত লোকজন কয় যে হয়তো হচ্ছে সাক্ষী গোপাল, না হয় হচ্ছে সাক্ষী গোপাল, মানে ওই খালি দেখে কিন্তু কিছুই করে না, উনি হচ্ছে সাক্ষী গোপাল, হচ্ছে সাক্ষী, উনি করাচ্ছে কিন্তু কিছু করবে না। তারপর হচ্ছে যে হে কুন্তায় অনাদি এবং নির্গুণ বলিয়া এই পরমাত্মা অধিক অবিকারী, অতএব দেহ থাকিও তিনি কিছুই করেন না এবং কর্মের ফলে লিপ্ত হন না, মানে দেহের ভিতরে উনি অবস্থান করতেছে, থাকিয়াও উনি কিছুই করেন না এবং কোনো কর্মফলে লিপ্ত হন না। এই জন্য যে অনাদিতা নির্গুণাত্মা পরমাত্মা অব্যয় শরীরস্থ কন্তায় ন করতি ন লিপ্যতি। তারপর হচ্ছে বলছি হ্যাঁ, তারপরে আছে এইটা, ও আপনার প্রশ্নের উত্তরে নিচেই আছেই। হ্যাঁ, সেই জন্য বলছে যে
यथा सर्वगतं सुखतदाकाशं न उपलिप्यते सर्वत्र अवस्थितो देहे तथा ता न उपलिप्यते। বলে যে হে ভারত, যেমন জামা 32 বলছে যে যেমন আকাশ সর্ববস্তুকে অবস্থিত থাকিলেও, আকাশের কোনো অবস্থান আছে দেখেন, যে আকাশ আছে দেখেন সব জায়গায় আছে কিন্তু আর নির্দিষ্ট কোনো স্থান নাই, আছে কি? যেমন যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না। আকাশ কোনো বস্তুর সাথে যুক্ত হয়? কারোর সাথে লাগিয়ে আছে? লাগে না। সেইরূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকিলেও কিছুতেই লিপ্ত হন না। এর আত্মাটা আছে সর্বদেহে আছে, কিন্তু কোন জায়গায় আছে কেউ কিন্তু বলতে পারে না। যে নাকের মধ্যে আছে, না ঠোঁটের মধ্যে আছে, না চোখের মধ্যে আছে, না কলজার ভিতরে আছে। হ্যাঁ সুমন, হ্যাঁ ওই আমি এক জায়গায় গীতা পাঠ করতেছি, বুঝলে? কালকে ওই যে 10টার মধ্যে ওইখানে পৌঁছে শুরু করে দেবো। তুই 9:30টার মধ্যে ডেভিড ডাঙ্গা, ডেভিড না থাকে ওইখানে চলে যাবো। কিসের? না না না, এই যে আমার দুপুরে প্রোগ্রাম আছে তো, এই মানুষ সবাই। হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হবে না। হরে কৃষ্ণ। তাহলে দেখেন আছে, এটা খুবই সুন্দর একটা উদাহরণ দিছে যে আকাশ আছে সর্বব্যাপী অবস্থিত আছে, কিন্তু কোনো বস্তুর সাথে সে সম্পৃক্ত নাই। আকাশও কিন্তু কেউ ধরতে পারে না, পারে কি? তা আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা আছে, আত্মাটা কোন জায়গায় আছে কেউ হতে পারে না। এই জন্য আছে গীতার হচ্ছে 2য় অধ্যায় যে আছে, 2য় অধ্যায়ে সাংখ্যযোগী আছে, বুঝছে? সাংখ্য যে দেহে নিত্য মহাবদ্ধ অয়ম, দেহে দেহি সর্বস্ব তথা সর্বাণী ভূতানি নতম সচেতন অরহস্যি। ঠিক আছে? যে দেহে মানে দেহের ভিতরে যে আবার আত্মাটা আছে সেটা কখনো হচ্ছে বধ করা যায় না। হ্যাঁ, সেটা কখনো বধ করা যায় না। তাই তুমি হচ্ছে যে এই যে এইখানে যত হচ্ছে সৈন্য সামন্ত রয়েছে, তোমার হচ্ছে বিপক্ষীয় যে মনে করো হচ্ছে শত্রু দল রয়েছে, তাদেরকে হচ্ছে তুমি হচ্ছে ওরা কখনো মরিবে না। ওদের ভিতরে যে আত্মাটা আছে কখনো সে মৃত্যুবরণ করিবে না। তাই তাদের জন্য তোমার শোক করিয়া লাভ কি? অর্জুনকে ভগবান বলতেছে, মানে দেহি দেহি অবদ্ধ হয়ম, দেহে দেহি সর্বস্ব তথা সর্বাণী ভূতানি নতম শোষিতুম অরহস্য। যে তাদের জন্য হচ্ছে কখনো শোক করা তোমার উচিত নয়। এবং হচ্ছে গরুর পুরাণ বলতেছে এবং গীতা বলতেছে। আসলে আমরা বলি না মানুষ শুধু মারা যায়, যে না, মানুষ মারা গেলে আমরা বলি যে শুয়া হয়েছে, বুঝলি না? আসলে মানুষ মৃত্যুবরণ করার পরে যদি ও যদি মারা যাওয়ার পর যদি আপনার শোক উৎপন্ন হয়, তাহলে আপনি অসুস্থ হবেন। যদি আপনার যদি কোনো শোক উৎপন্ন না হয়, আপনার আনন্দ উৎপন্ন হয়, তাহলে আপনি কখনো শৌচ হবেন না। মানে আপনি হচ্ছে অশৌচে শৌচ থাকে গেলেন, মানে আপনি যদি হাসি খুশি থাকেন, আপনার যদি কোনো শোক উৎপন্ন না হয়, তাহলে কখনোই আপনি হচ্ছে অশৌচ হবেন না। ঠিক আছে? আর হচ্ছে অশৌচ হইলেই, মানুষ যখন অশৌচ হয় মানে শোকগ্রস্ত হয়, শোকগ্রস্ত হলেই মানুষের ধর্ম নষ্ট হয়। ঠিক আছে? সেই জন্য কখনো শোকগ্রস্ত হইতে নাই। আছে কি? তাহলে দেখেন হচ্ছে মানুষ হচ্ছে মোহ দ্বারা সবসময় আবৃত থাকে। দেখেন হচ্ছে গীতায় আছে ভগবান সম্পূর্ণ জ্ঞান, গীতার জ্ঞান সম্পূর্ণ জ্ঞান আছে ভগবান আছে অর্জুনকে প্রদান করেছে। মানে প্রদান করার পরে অর্জুন হচ্ছে যুদ্ধক্ষেত্রে নেমেছে, নেমেছে কিনা? যুদ্ধক্ষেত্রে নামছে না? মানে সম্পূর্ণ জ্ঞান পাওয়ার পরে যুদ্ধক্ষেত্রে নেমেছে। তারপরে দেখবে যে অর্জুনের আসছে মোহ উৎপন্ন হয়ে গেছে। মোহ উৎপন্ন হয়েছে না? এমন মোহ উৎপন্ন হয়েছে যখন আছে, অত মোহ উৎপন্ন হওয়ার কথা না। অর্জুন যেভাবে ভগবান বুঝাইছে না, যে মানে অর্জুনের কাছে প্রশ্ন করেছে ভগবান, শেষে সব শেষ প্রশ্ন করছে
যে কশ্চিৎ এতম তুদম পাত্র তয়ো একাগ্রম চেতসা কশ্চিৎ অগ্ন সম প্রাণনষ্ট ধনঞ্জয়। হ্যাঁ হ্যাঁ, মানে বলছেন ভগবান আছে ওজন শেষ পর্যন্ত কছে যে আমার হচ্ছে এইসব কথাবার্তা শুনিয়া, আমার বিশ্বরূপ দেখিয়া, না আমার বিভূতির কথা শুনে দিয়া, ভক্তি যোগ শুনিয়া, পুরুষোত্তম যোগ শুনিয়া, না আমার সম্পূর্ণ রূপ তুমি দেখিয়া তোমার কি কোনো মোহ আছে, তোমার অজ্ঞানতা হয়ে দূর হয়েছে? তখন অর্জুন বলছে যে হ্যাঁ দূর হয়েছে। তখন বলছে যে নষ্ট মোহ স্মৃতি লব্ধ তৎপ্রসাদান গত ছন্দ করিষ্যে বচনম তব। হ্যাঁ, আমার সকল ধরনের মোহ দূর হয়েছে, আমার সকল ধরনের অজ্ঞানতা দূর হয়েছে। না তুমি এখন আমাকে যেভাবে হচ্ছে আদেশ নির্দেশ করিবে আমি সেভাবেই চলিব, তুমি যেভাবে বচন করিবে সেই বচন আমি মান্য করিব। না তারপরও যখন আছে অভিমন্যু, আমি আপনাদের বলছিলাম না যে মানুষের বুদ্ধি কখনো শুদ্ধ হয় না, মানে বুদ্ধি শুদ্ধ হওয়া খুবই কঠিন। এই শুদ্ধ না হওয়ার কারণেই মানুষ বারবার পাপ করে। না মানুষ এই শুদ্ধ না হওয়ার মানে একবার যখন নাম নিয়েছি তখন শুদ্ধ হয়ে গেলাম, কিছুক্ষণ পরে আবার পাপ করেছি। ঠিক আছে, সেই জন্য মানুষকে ধর্ম করতেই হবে, যতদিন বাঁচি থাকে ততদিন ধর্ম করতেই হবে। মানে এখন আমরা উঠে চলে গেলাম, যার পর যে 5-6 মিনিট পরে আমরা পাপ করে যাই, মানে এখন বলছি আগের পাপ গুলো ক্ষয় হয়ে গেছে, মানে আবার শুরু হয়ে গেল। মানে নিমের এখন কয়টা স্ত্রী সবাই জানে না? না চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন না? তা চৈতন্য মহাপ্রভু আছে 2টা স্ত্রী। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া আর একটা কি যেন লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। হুম, হ্যাঁ, ওগুলো তো এই গীতায় এখন লেখা নাই। ঠিক আছে, ওই জন্য চৈতন্য ভাগবতের কথা। ঠিক আছে, যখন হচ্ছে চৈতন্য ভাগবতের আলোচনা হবে তখন আপনি এই প্রশ্ন করিবেন। হ্যাঁ, এইটা আলাদা। ঠিক আছে, এক প্রশ্ন আরেক জায়গায় করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে চৈতন্য ভাগবতের কাহিনী। না চৈতন্য ভাগবতের, এইটা হচ্ছে মহাভারতের কাহিনী। মানে বিভিন্ন ধরনের শাস্ত্র আছে মহাভারত। তারপর দেখেন, হ্যাঁ, এই যে মানুষের আছে যে বুদ্ধি যে শুদ্ধ না হওয়ার কারণে মানুষ হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে পাপ করেছে, করেছে না? তাহলে এখন দেখবেন যে আমাদের অনেক সাধু বেড়েছে, এখনকার সাধুগুলো দেখেন এইভাবে চলেছে। না ওই যে চৈতন্য মহাপ্রভু যেমন নিমাই কইছে যে একবার নিয়ে নিলাম যত পাপ হরে মানুষের সাধনায় তত পাপ করে। না এখন কাছে সারাদিন পাপ করি আর আইতো 16 মালা জপ করে পাপ মুক্ত তো হয়ে যাচ্ছি। না একবার পাপ নিলাম, না নাম নিলাম, না আর ওই অনুযায়ী আছে এটি সুদও খাইছে ঘুষও খাইছে, মানুষের বেচার দিয়েও তাকাইছে, না মিথ্যা কথা কয়েছে, সবকিছুই বলতেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মহাপ্রভু, না মহাপ্রভু যে এইটা লাইন যে পরের লাইনটা যে আছে, মানে পরের যে লাইনটা আছে পরের লাইনটা কিন্তু কেউ পড়ে না। ঠিক আছে, ওই যে একবার নিলাম যত পাপ হরে মানুষের সাধনাম তত পাপ করে। না মানে তারপরে লাইনটা বলছে যে নাম লও, ঠিক আছে, চিত্ত শুদ্ধ করি, না আদি হতে কোনো পাপ আমি যেন না করি। হ্যাঁ মানে, হ্যাঁ মানে ওই দিন থেকে আছে আর আপনি কোনো পাপের সাথে জড়িত হবেন না। হ্যাঁ তাহলে হ্যাঁ, মানে এখন দিতে হবে না, হ্যাঁ অভ্যাস করতে হবে তো। অভ্যাস করতে হবে।
হ্যাঁ, তাইলে দেখেন দেখেন এই যে এই মানে কথা এইটাকে আছে মানুষ আছে কি করে ওসিলা বানায় মানে মানুষ আছে যে নাম নিলেই তো পাপ মুক্ত হয়ে যাচ্ছে। মানে দেখেন গীতার সাথে আছে এই কথাগুলো আছে মিল আছে। যে গীতার হচ্ছে আমাদের হচ্ছে 30 নম্বর যে শ্লোক আছে 29-30 না, ওইখানে বলছে যে আমরা হচ্ছে এই যে অফিসে দুরাচর ভজন্তে এবং অন্যভাগ সাধুর এবস মন্তব্য ব্যবসিতা হি সব না। কেউ যদি অতি দুরাচার ব্যক্তিও হয় মানে সে যদি হচ্ছে ধর্মপথে ফিরে আসে না, মানে তাকে তুমি সাধু হিসেবে মানবে, মানে তাকে সাধু হিসেবে মান্য করিবে। কিন্তু হচ্ছে কখন তাকে মান্য করতে হবে সাধু হিসেবে? তার আগের যে লাইনটা আছে, যেমন এইখানে একবার নিলে নাম যত পাপ হরে মানুষের সাধনাই তত পাপ করে না। যেমন হচ্ছে মানে সব পাপ ত্যাগ করিয়া মন শুদ্ধ করি নাকি, তারপরে মুখে বলো হরি হরি না। ইয়ে মানে ওই দিন থেকে আর আপনি হচ্ছে করলেন, প্রতিজ্ঞা করলেন যে আপনি আর হচ্ছে কোনো পাপ করিবেন না। তাহলে আপনার হচ্ছে একবার নিলে পাপ যত পাপ হয় মানুষের সাধনায় তত পাপ করে হবে। সেজন্য হচ্ছে গীতাও ওই জায়গায় বলতেছে যে যে সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় ইয়ে ভজন্তু তু মাম ভক্তা ভক্তিময়ী তেষুতে অপি অহম। যে তুমি হচ্ছে সকল জীবের প্রতি যত জীব আছে সকলের প্রতি হচ্ছে তুমি দেশ শূন্য হও, মানে কারো প্রতি তোমার হিংসা থাকিবে না, তুমি অহিংসুক হবে এবং কাকেও হয়তো তুমি প্রিয় হিসেবে দেখিবে না, সবাইকে সমান হিসেবে তুমি দেখিবে, কাউকে শত্রু হিসেবে দেখবে না, কাউকে হচ্ছে মিত্র হিসেবেও তুমি দেখবে না। তো এই অবস্থায় আসিয়া তুমি আমার উপাসনা করো। ইয়ে ভজন্তু মাম ভক্তা নিত্যযুক্ত উপাস্যতে ভক্তিময়ী তেষিত অপি অহম। ঠিক আছে, তখন তুমি নিত্যযুক্ত হয়ে আমার যে উপাসনা করবে তিনি অতি দুরাচার ব্যক্তি হইলেও কখনো তাকে সাধু হিসেবে মান্য করিবে। যেমন হচ্ছে রামায়ণে বাল্মীকি মুনি, উনি আগে রত্নাকর দস্যু ছিলেন, রত্নাকর দস্যু ছিলেন না। তাহলে রত্নাকর দস্যু মানে যখন হচ্ছে নারদ মুনির কাছ থেকে যখন হচ্ছে দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করার পরে রাম নাম যখন জপ করলেন, রাম নাম জপ করতে না পেরে তিনি মরা মরা জপ করলেন কিনা, এইটা কিন্তু অজপা নাম, মানে উল্টা পাশে যে নামটা হয় সেইটাই হচ্ছে অজপা নাম। ঠিক আছে, মরা রাম মরা রাম মরা না। তাহলে মরা মরা বলিয়া হচ্ছে তিনি জব করিয়া হচ্ছে তিনি আছে। তারপরে মানে যেদিন থেকে জব করা শুরু করেছে তারপরে কি তার কোনো পাপের কোনো খবর পাওয়া গেছে? বাল্মীকি মুনি তারপরে কোনো পাপ করেছে কি? সেই জন্য তো তিনি হচ্ছে মুনি হয়েছেন, তিনি সাধু হয়েছেন না। তারপরে যদি তিনি কোনো অপরাধ সংঘটিত করতো তাহলে তিনি আর সাধু থাকিত না। হ্যাঁ, তাই সেই জন্য হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু এই কয়েছে যে কলিযুগের মানুষ না, কলিযুগের মানুষের যদি আমি নাম দেই তাহলে আমার কি অবলম্বন করতে হবে? যে একবার দিলাম যত পাপ হয় মানুষের না সাধারণত তত পাপ করে, তাহলে এই নামটা আমি কেন করে বিলাবো না? আমার বিলিবার তো উপায় হচ্ছে ধরতে হবে। তাহলে এইখানেও হচ্ছে মানে চৈতন্য মহাপ্রভু একটা কৌশল অবলম্বন করছে। হ্যাঁ, মানে কৌশল অবলম্বন করছে যে এই নামটা যদি আমি বিলিবার যাই প্রথমে আমার কাছে নর্তকী যারা আছে তাদেরকে ধরতে হবে। ঠিক আছে, হ্যাঁ, নর্তকী যারা আছে তাদেরকে ধরতে হবে। এই নর্তকী কাছে উল্টি দাও না, নর্তকী বানানে কি আছে তাহলে আছে কয় শিকাটা আগে যান, তারপরে ত নিয়ে আসে, তারপরে তো নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে কীর্তন, ঠিক আছে, এই যে কীর্তন যদি আপনি করি যান নর্তকী ছাড়া কীর্তন হবে না, মানে নাচি নাচি কইতে হইবে, না থাকলে হইবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে যে নর্তকী হইতে হবে এই নাম প্রচার করতে গেলে
নর্তকী হইতে হবে। এই যে নর্তকী না হইলে কীর্তন হবে না। তাহলে তারপরে দেখেন আছে বলছে যে ইয়থা প্রকাশ্যেতে কীতস্বনম লোকমিমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কীতস্বনম প্রকাশ্যতি ভারত। হে ভারত, বলছে যে হে ভারত মানে হে অর্জুন, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করে, মানে এক সূর্য, একটা সূর্য আছে না পৃথিবীতে, এই মহাবিশ্বে আমরা একটা সূর্য ছাড়া দুইটা দেখতে পাচ্ছি, একটা। বলছে যে একটা সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশিত করেন, সেই রূপ এক ক্ষেত্রজ্ঞ বা এক আত্মা সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করেন। না, যদি আমাদের এই সূর্যটা যদি পুরো না ওঠে তাহলে পুরো পৃথিবী অন্ধকার, জগৎটা অন্ধকার। আমাদের এই শরীরে যদি আত্মা না থাকে, শরীরটাও হচ্ছে অন্ধকার। হ্যাঁ, তাহলে আছে ভগবান কত সুন্দর একটা বিজ্ঞান এখানে বলেছে, হ্যাঁ, যে সূর্য যদি থাকে জগৎ প্রকাশিত হয়, আর দেহের ভিতরে আত্মা যদি থাকে তাহলে দেহ প্রকাশিত হয়। না, তাহলে আছে সূর্য কিভাবে প্রকাশিত হয়েছে? সূর্য গীতার জ্ঞানে প্রকাশিত হয়েছে। সেই জন্য গীতার ৪র্থ অধ্যায় বলছে যে সূর্য এত তেজ কোথায় পাইল? না, গীতা থেকে পেয়েছে। যে ইমম বিবস্বতে ৪র্থ অধ্যায় ১ম শোনা, ইমম বিবস্বতে যোগম প্রাক্তবান অব্যয়ম বিবস্বনে মনে প্রাহ মনিক্ষা গ্রহ প্রবৃত। যে আমি এই গীতার জ্ঞান প্রথমে সূর্যদেবকে প্রদান করেছি। সূর্য হচ্ছে তার পুত্র মনুকে প্রদান করেছিল, মনু তার পুত্রকে ইকাক্ষুকে প্রদান করেছিল, ইকাক্ষুর পরে রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিল। তাহলে হচ্ছে গীতার জ্ঞানে সূর্য হচ্ছে প্রকাশিত হয়েছে, তার সূর্য সেই জ্ঞান দ্বারা হচ্ছে জগৎকে প্রকাশিত করেছে। আর এই জগতের ভিতরে যে মানুষ রয়েছে, মানুষ হচ্ছে মানুষের ভিতরে যে রাত্মা আছে, এই রাত্মা হচ্ছে এই দেহটাকে প্রকাশিত করেছে। কি তাহলে গীতার জ্ঞান ছাড়া সূর্য প্রকাশিত হতে পারে না। তাহলে গীতার জ্ঞানের গুরুত্ব কতটা, না? এবং গীতা ছাড়া আছে ভগবানও চলি পায় না, বলছে না যে যে আমি হচ্ছে গীতার ভিতরে বসবাস করি এবং গীতার দ্বারাই হচ্ছে আমি তিলক পালন করি, বলছে না যে গীতা মে হৃদয় পথে গীতা মে সর্বোত্তম গীতা মে জ্ঞানোত্তম গীতা মে জ্ঞান অভয়ম গীতা মেব সে উত্তম স্থানম গীতা মে পরম পদম গীতা মে পরম গুজম গীতা মে পরম গুরু গীতা সে হম তিষ্ঠমে গীতা মে পরম গিরম গীতা জ্ঞানক সমাসিত তিলকিম পালনামি অহম। ঠিক আছে, আমি এই গীতার জ্ঞানের দ্বারা এই তিলক পালন করি, আমার স্বর্গলোক, মর্ত্যলোক এবং পাতাল লোক, এই 3 লোক আমি হচ্ছে গীতার জ্ঞানের সাহায্যে পালন করি। ভগবান হচ্ছে গীতার জ্ঞানের দিয়ে এই 3 লোক পালন করে। না, তাহলে গীতা কত শ্রেষ্ঠ জ্ঞান, না? এর উপরে আর কোনো জ্ঞান আছে? কোনো জ্ঞান নাই। তারপর বলছে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মক্ষস্য ইয়ে বিদু জাতিতে পরম। তাহলে ইয়ে বিজয়ন্তীতে পরম। তাহলে এই শ্লোকে বলতেছে যাহারা আছে, যাহারা জ্ঞান চক্ষু দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কি প্রকার তাহা দর্শন করেন, জানিতে পারেন, তাহারা পরম পদ প্রাপ্ত হন। তারা আছে এই যে মানে ক্ষেত্র ক্ষেত্রকে যে তথ্য যে জানতে পারেন, তারাই হচ্ছে ভগবানকে লাভ করেন। মানে ক্ষেত্র মানে দেহটা, আর দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটাকে যে জানতে পারবে, আত্মাকে জানা মানে কি ভগবানকে জানা, জানা না? এই জন্য এইখানে আছে গীতার আছে এই জায়গায় ক্ষেত্র ক্ষেত্র যোগের আছে আমার আছে 25 এবং 26 নম্বর শ্লোকে বলছে যে ধ্যানে না আত্মানি পশ্যন্তি কেসির আত্মনা আত্মনা অন্যের সঙ্গে যখন জ্ঞান যখন চা অপরে। মানে কেউ কেউ নিজেই নিজেকে দর্শন করতে পারে, আত্মানি মানে নিজেই নিজেকে দর্শন করতে পারে। কেউ সাংখ্য যোগের দ্বারা নিজেকে দর্শন করতে পারে, কেউ হচ্ছে জ্ঞান যোগের দ্বারা নিজেকে দর্শন করতে পারে, কেউ কর্মযোগের দ্বারা নিজেকে দর্শন করতে পারে। তারপর হচ্ছে পরে যে শ্লোক বলছে যে কেউ গুরুর সাহায্য করতে পারে, যে অন্যতে এবং অজানন্ত
সুতন্নব উপাস্যতে তেহবি চৌতি তরন্তেব মৃত্যুম শ্রুতি পরায়ণ। অনেকে আছে কেউ কোনো কিছুই জানে না, তারা তত্ত্বদর্শা গুরুর কাছে যায়, গুরুর উপদেশ হচ্ছে অনুযায়ী হচ্ছে কর্ম করে, সেই অনুযায়ী কর্ম করিয়া তারা হচ্ছে আমাকে লাভ করে এবং তারা আর হচ্ছে পুনরায় জন্মগ্রহণ করে না, তাদের আর পুনরাবৃত্তি হয় না, তারা মৃত্যুকে অতিক্রম করে না, এই জন্য তারা হচ্ছে মৃত্যুকে অতিক্রম করতে পারে। এখন আছে মনে এখন আছে যেখানে এইখানে আবার আছে শুনেন গুরুর কথা যেটা বলছি শুনে তোর আপনি যে গুরুকে ধরিবেন, আমার প্রশ্ন আছে, আপনি যে গুরুকে ধরবেন সেই গুরু হয় ভগবানক দেখছে কিনা? না, ওই যদি ভগবানক দেখি থাকে তাহাইলে তো ওই গুরুতালি করি পাবে, ওই আপনাকে ভগবানক দেখাইতে পারিবে, কিন্তু ওই যদি না জানে না, শিষ্যগুলা কেন করে জানবে? মানে রাস্তাটা কেন করে দেখে দিয়ে পাবে? ও জানতে হবে অবশ্য। হ্যাঁ 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 এখন আছে মানে ওরা হচ্ছে এখন আছে কিছু কিছু ব্যক্তি আছেন, মানে কিছু কিছু গুরু আছেন, ওরা হচ্ছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং হচ্ছে বিষ্ণু পুরাণ যে আছে এগুলো হচ্ছে মানে না, বুঝতে পারছেন না? মানে হচ্ছে এই তিলক এবং হচ্ছে এই তুলসীমালা এগুলো হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং হচ্ছে চৈতন্য ভাগবত এবং বিষ্ণু পুরাণে আছে, ঠিক আছে? অনেকে আছে যে চৈতন্য এগুলোকে গ্রন্থ হিসেবে মানে, ঠিক আছে, মানে শাস্ত্র হিসেবে মান্য করে না, মানে বিষ্ণু পুরাণকে শাস্ত্র হিসেবে মানে, আর হচ্ছে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আছে গ্রন্থ, গ্রন্থ আছে যেটা আছে একজনের কথা কয় একজনের উত্তর দেয়, আর হচ্ছে শাস্ত্র আছে কি যেখানে আছে প্রশ্নকর্তা থাকে এবং উত্তরদাতা থাকে, যেমন গীতা হচ্ছে একটা হচ্ছে শাস্ত্র, এখানে এসে ভগবান আছে, ভগবানকে হচ্ছে অর্জুন প্রশ্ন করতেছে আর ভগবান অর্জুনকে উত্তর দিচ্ছে, মানে এখানে আছে আপনার আছে বক্তা আছে এবং শ্রোতা আছে, বুঝতে পারছেন না? মানে কথোপকথনের মাধ্যমে, মানে হচ্ছে আলাপচারিতার মাধ্যমে যেটা যে আলাপচারিতা আছে সেইটা হচ্ছে শাস্ত্র। এখন অনেকে আছে চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত যে আছে একে শাস্ত্র হিসেবে মানে না, সেই জন্য তারা হচ্ছে তিলক এবং হচ্ছে তুলসী মালা হচ্ছে পরিধান করে না। এখন আছে তুলসী মালা হচ্ছে পরিধান করতে বিষ্ণু পরিধান আছে, তুলসী মালা সে পরিধান করতে পারিবে শুধু সে হচ্ছে বৈষ্ণবত্ব লাভ করে না, কিন্তু আসলে তো আমরা অনেকে বৈষ্ণবত্ব কি লাভ করতে পেরেছি? মানে ভগবান বিষ্ণুর হচ্ছে দর্শন পেয়েছি, তাহলে পাইলে আমরা হচ্ছে এই তুলসী মালা ধারণ করতে পারি, মানে এই প্রেক্ষিতে তারা হচ্ছে যে তুলসী মালা দেখতে পায় না, যে ভগবান লাভে করতে পারে নাই, এটা কিন্তু হচ্ছে মানে তুলসী মালা ধারণ মানে বৈষ্ণব মানে চরম স্তর, মানে এর উপরে কিন্তু আর কোনো স্তর নাই, যে এই যে এখন এরা অনেক বুঝছেন না যে এরা কিছু না জানিয়ে এত উপরের স্তরে এরা কাজ করেছে। যেমন দড়ি ছিল না, সেরকম তুলসী মালাটা লাগাতে যাতে করে স্লিপারের মাঝে একটু আটক হয়ে আসছে। জল দিকে করলে না তোর পরিচয়টা কি? আমি তো মনে করি যে তুলসীটা এমন একটা জিনিস, এটার অনেক মাহাত্ম্য আছে আমার মনে হয় আর কি। মানে এই জিনিসটার অনেক ওজন আছে, বুঝছে না? এখন আছে তুলসী তো বিখ্যাত, হ্যাঁ, হ্যাঁ, আমি ওই দিন আপনাদের বললাম না
তুলসী আছে মানে যে প্রহ্লাদ যে আছে, প্রহ্লাদের বংশের ছোঁয়া তুলসী। ও- প্রহ্লাদের আছে বংশে, তার আছে উৎপত্তি। ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের আছে পুত্র নাম হচ্ছে প্রবচন, প্রবচনের পুত্র আছে বলি। হ্যাঁ, মানে এর আগে আছে যে ওনার পিতা আছে, মানে সেই বংশে সে আছে জন্মগ্রহণ করেছে। মানে প্রহ্লাদের পূর্বজ, মানে প্রহ্লাদের পূর্বজ। ঠিক আছে, মানে প্রথমে হচ্ছে আপনার উত্তনপাদ রাজা। হ্যাঁ, উত্তনপাদ রাজার পরে তারপরে আছে এই যে ধ্রুব, প্রহ্লাদ। ঠিক আছে, তারপরে আছে তা তুলসী কাহিনীটা আছে, মানে উনিও আছে এখন হচ্ছে এটাকে ধারণ করে। আসলে তো আগে মানে আমাদের হচ্ছে মানুষের যে উদ্ভব, মানুষ হচ্ছে সৃষ্টি হয়েছে মনে করা হতো তেথা যুগ থেকে। আর আর আগে কিন্তু মানুষ ছিল না, সবাই দেবতা আর দানব ছিল তখন। সেই জন্য আগেকার শত কাহিনী যত পাওয়া যায় সব আছে দেবতা এবং দৈত্যদের কাহিনী পাওয়া যায়, দেবতা এবং দৈত্যদের কাহিনী পাওয়া যায়। আর তেথা যুগ থেকে আছে মানুষের কাহিনী পাওয়া যায়, মানে তেথা যুগ থেকেই মানুষের উৎপত্তি, এই বিবর্ষণ মনু থেকে। এখন অন্য যদি মনান্তর আরো ছিল, যেহেতু বলছে 14 মনান্তরের কথা ভগবান বলছে, তা আমরা এখন আছে সপ্তম মনান্তরে আছে, মানে আরো 7টা মনান্তর আছে। তা আমরা কি আরো আলোচনা করব, না এখন আছে শেষ করে দেই? শেষ করি নাকি, অনুমতি দেন শেষ করি? হুম, তাহলে সবাই আছে হাত জোর করি। ওম গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অতমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি। ওম যদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পুণ্যম ভবতু দর্শনন্তর প্রসাদয়া সুরসর। যেমন ফুলগুলো নেই আমি আপনার এসেছি। মানে হিসাব মতো মারা যায় না, বুঝছো না? হ্যাঁ, সবে মারবে। হ্যাঁ, এই জন্য আছে মানে বেদব্যাস তিনি সকল শাস্ত্রের রচনা করেছেন। গীতা আর আছে ব্যাস সংহিতার আছে 2য় অধ্যায়ের আছে 2 নম্বর শ্লোকে উনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে গৃহাশ্রমাৎ পরধর্ম নাস্তি নাস্তি পুনঃ পুণ্য সর্বতিষ্ঠম ফলন্তস্য যথাউত্তম ফলনায়। গৃহশ্রম যত 4টে আশ্রম আছে, এই 4টে আশ্রমের মধ্যে গৃহশ্রম ধর্ম সবচেয়ে হচ্ছে বড়। হ্যাঁ, এর চেয়ে আছে আর বড় কোনো ধর্ম নাই। বলেন ওম। আমার বাপ আর হ্যাঁ হ্যাঁ বাবা কে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প
দেখো দাও দাও এখন বন্ধ করে দিই।